নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বিলিতি আমড়ার জেলি চাটনি। তো তার জন্য আমি বিলিতি আমড়াগুলোকে অল্প করে চিড়ে নিয়েছি, দেখুন, কিন্তু আমি খোসা ছাড়াই। এর মধ্যে আমি অল্প জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নেব এটাকে। তো জল দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। 10-15 মিনিট মতো এটা একটু সেদ্ধ হোক। দেখুন বন্ধুরা, আমার আমড়াটা সেদ্ধ হয়ে গেছে আর কীরকম সুন্দর খোসাগুলো খুলে গেছে। যদি কেউ মনে করেন যে এই সময় খোসা ফেলে দেবেন, দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে রাখবেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু কেননা এই খোসাগুলো খেতে খুব একটা খারাপ লাগে না। আর দেখুন জলটাও কতটা মরে গেছে। এবারে আমি এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো। আমি এটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটু চিনির রস করে নেব। তার জন্য আমি প্যানে অল্প জল দিয়েছি আর 1 ডালা মিছরি দিচ্ছি। খুব একটা বেশি মিষ্টি দেওয়ার এতে দরকার নেই, কেননা বিলিতি আমরা তো খুব একটা বেশি টক হয় না, হালকা টক মিষ্টি রাখবো আমি চাটনিটাকে। তাই এক টুকরো মিছরি দিচ্ছি। এটা এবারে আমি রস করে নেব। এবার এটা আস্তে আস্তে হতে থাক। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ করা আমড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা হালকা হাতে একটুখানি চটকে নেব, খুব বেশি না, হালকা করে। যদি আপনারা মনে করেন যে এর আঁটিগুলো ফেলে দেবেন, ফেলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি যেমন এর আঁটিগুলো ফেলবো না, কেননা আঁটিগুলোর ভেতরে রস ঢুকলে তখন ওগুলোকে চুষে খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি এগুলো ফেলবো না। হালকা হাতে এগুলো একটু চটকে নিচ্ছি, যাতে একটু গ্রেভি গ্রেভি মতো হয়। আর খোসাটাও আমি ফেলি, কেননা এই খোসাটা খুব পাতলা হয়, ভালো লাগে খেতে। দেখুন এতটাই নরম হয়ে গেছে যে এই মাঝখানের এই অংশটা, আঁটিটা এমনি ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এদিকে চিনির রসটা হয়ে গেছে। চিনির রসটা বেশ চিনি মতো হয়ে গেছে, বেশি জল থাকবে না। এর মধ্যে আমি এই আমড়া চটকানোটা দিয়ে দিচ্ছি। আমি চিনির রসটাকে খুব গাঢ় করে নিয়েছি এই কারণে, যাতে বেশি জল না থাকে। দেখুন আমড়াটা দেওয়ার পরেই কীরকম আস্তে আস্তে জল ছাড়তে আরম্ভ করছে। এটা আস্তে আস্তে ফুটবে আর একটু গাঢ় মতো হবে। এর মধ্যে আমি একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেবো, যাতে আমড়ার গন্ধটা না থাকে। এবারে আরও 4-5 মিনিট এটাকে ফোটাবো, আর একটু গাঢ় মতো হয়ে গেলেই আমার চাটনি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা ফুটে কতটা গাঢ় জেলি মতো হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে আরও জেলি মতো হয়ে যাবে। আপনারাও বানিয়ে খান বাড়িতে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। নমস্কার।